লিবিয়ার শাসক হিসেবে মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি ভাবা হতো তাকে। দেশের রাজনীতিতে সাইফ আল ইসলাম ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি। পশ্চিমা বিশ্বের সাথেও ত্রিপোলির সম্পর্ক স্বাভাবিক করতেও রেখেছিলেন বিশেষ ভূমিকা। গণঅভ্যুত্থানে বাবা গাদ্দাফির সাম্রাজ্যের পতনের পর নানা চড়াই উতরাই পার হন। যখন আবার রাজনীতিতে ফেরার বন্দোবস্ত করছিলেন, তখনই হত্যা করা হলো সাইফকে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। 1969 থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়ার শাসন ক্ষমতায় ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। সে আমলে প্রেসিডেন্টের পর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো তার ছেলে সাইফ আল ইসলামকে। সরকারের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও ভূমিকা রাখতেন নীতি নির্ধারণে, নেতৃত্ব দিতেন উচ্চ পর্যায়ের আলোচনায়। 2000 সালের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে গাদ্দাফি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাইফের। আন্তর্জাতিক মহলের সাথে বৈঠকের পর তারই পরামর্শে লিবিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে রাজি হন মুয়াম্মার গাদ্দাফি। এর ফলে প্রত্যাহার করা হয় উত্তর আফ্রিকার দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বাবা দীর্ঘদিনের স্বৈরশাসক হলেও অবশ্য উত্তরাধিকার সূত্রে শাসক হওয়ার বিপক্ষেই অবস্থান ছিল সাইফের। বলতেন, ক্ষমতা উত্তরাধিকার হিসেবে পাওয়ার মতো কোনো খামার নয়। 2011 সালে দেশটির বিক্ষোভ দমনে তার ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উঠেছিল সাইফের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। ওই বছরই জুনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। শেষ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীর হাতে আটক হয়ে কারাগারে কাটে 6 বছর। 2015 সালে লিবিয়ার একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও 2 বছর পর এক সাধারণ ক্ষমতার আওতায় মুক্তি পান সাইফ। এরপর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানেই কাটে জীবন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাইফ 2008 সালে পিএইচডি করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে। আকর্ষণীয় বাচনভঙ্গি আর সংস্কারপন্থী মনোভাবের কারণে অনেকের কাছেই পরিবর্তনশীল লিবিয়ার একটি গ্রহণযোগ্য মুখ হয়ে ওঠেন। 2021 সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হয়নি সে নির্বাচন। এবারও যখন রাজনীতিতে ফেরার তোড়জোড় করছিলেন, তখনই নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হলেন সাইফ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।